হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিএম ফ্যামিলি ব্লগ। চলে আসলাম নতুন একটা ইন্টারেস্ট ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আমি সারাদিন কী করি সেটাই তোমাদের আজকে শেয়ার করবো, যার জন্য আজকে ভিডিওটা শুরু করে দিয়েছি। তো ফার্স্টে এখন আমি বিছানাটা তুলে নেবো। আর সকালবেলা তোমাদের দাদাভাই কাজে চলে গেছে। আর এদিকে দেখো পুরো বিছানা সব এরকম ছড়ানো। আমি বসে গেছি বিছানা তুলতে এখানে। আর এত ঠান্ডা পড়েছে, মানে বাইরে একটু আগে এত কুয়াশা, মানে ফার্স্ট টাইম এরকম ঠান্ডা আমি মানে দেখলাম। আগেও ঠান্ডা পড়েছে, কিন্তু এরকম ঠান্ডা আমি মনে হয় আগে কোনোদিন পাইনি। তো এখানে একটু আগে পুরো কুয়াশা ছিল, এত কুয়াশা। 9টার সময় তোমাকে কি বলবো, 9টার সময় পুরো একদম সাদা হয়ে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছিল না। আর 5টার সময় তো কিছুই দেখা যাচ্ছিল না। তো যাই হোক, এখন তো উঠে গেছি, বাইরে কোনো রোদ্রও নেই, একটু কাঁচা ভিজিয়েছি, সেগুলো কাচবো। এই দেখো তোমাদের দেখাচ্ছি, বাইরেটা পুরো একদম নিঝুম, মনে হচ্ছে এত ঠান্ডা, মনে হচ্ছে কাশ্মীরে রয়েছে, এরকম একটা মনে হচ্ছে। আর দেখো এখন কিন্তু এখনও অবধি চাদর গায়ের থেকে খুলিনি, এত ঠান্ডা পড়েছে, মানে বলার বাইরে। তোমাদের দেখাচ্ছি বাইরেটা, এত ঠান্ডা পড়েছে। তো দেখো এই হচ্ছে বাইরেটা, দেখো বাইরেটা কিন্তু সব মানে রোদ্দুর উঠছে না, তো যে যেখানে পাচ্ছে শুধু জামা কাপড় মেলেই যাচ্ছে। আর আমাদের এখানে তো মানে যে ফাঁকা কি বলে ওটাকে, উঠোন, সেই উঠোনে তো আর মেলতে পারবে না, এরকম রাস্তায় দড়ি টানিয়ে মেলি আমরা। আর যেহেতু আমাদের উঠোন নেই, তোমাদের তো আগেই বলেছি যে উঠোন আমাদের নেই, আমাদের এই রাস্তায় বাঁশ টানিয়ে দড়ি মেলতে হয়, দড়িতে জামা কাপড় মেলতে হয়। এই তো দেখো, মানে প্রচুর জামা কাপড়। ওই সাইডের রাস্তাটাও দেখো, ওই সাইডের রাস্তাটাও কিন্তু প্রচুর জামা কাপড়, এরকম জামা কাপড় প্রত্যেকটা বাড়িতে এরকম মেলা। আর দেখতেই পাচ্ছ পুরো একদম কুয়াশা, ওই পাশটা বোঝা যাচ্ছে কুয়াশা রয়েছে হালকা। আর একটু আগে এত কুয়াশা ছিল, মানে বলার বাইরে, মানে কি বলবো। তো ভাবছি কী করবো, সকালবেলা তো রান্না হয়ে গেছে, কালকে একটু তরকারি ছিল, সেইগুলো দিয়েই কাজে পাঠিয়ে দিয়েছি। আর এখন দেখি সকালবেলা আমি কি করে খাই। সকালবেলা কিছু খেতে ইচ্ছা করে না, তাও দেখি দুপুরবেলা কি খাওয়া যায়, সেগুলো সব কিছু তোমাদের শেয়ার করব। আর এদিকে দেখতেই তো পাচ্ছ যে কী তোমাদের দেখালাম যে বিছানার কী অবস্থা। বিছানার হচ্ছে এই অবস্থা, এইগুলো এখন সব পরিষ্কার করতে হবে। তো আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এই যে ওই অবস্থা। আর তোমাদের একটা কথা বলি, এই যে ফাঁকা যেই জমিটা আছে না, এই জমিটাতে তোমাদের দেখিয়েছিলাম প্রচুর কচু শাক, প্রচুর। তো এই যে জমির যেই মালিক, সেই মালিক এসে কিন্তু সব কচু শাক তুলে দিয়ে গেছে, মানে লোক লাগিয়ে কচু শাক সব কিছু তুলে রেখে গেছে। আর ওখানটা কিন্তু আগুন দিয়ে পোড়ানো হয়েছিল, প্রচুর, কি বলবো, তোমাদের তো দেখিয়েছিলাম। তো এই জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছে, আর প্রচুর মশা আসতো, জানো তো গাইস। এখনও অতটা আসে না মশা, কিন্তু আমি মানে খুব ভালো হয়েছে, মশা আসে না, মানে বেঁচে গেছি, লিটারালি বেঁচে গেছি যে এই মশার হাত থেকে। নাহলে কোন দিনকারে দেখতাম যে মশার জন্য আমি মরে গেছি। তো যাই হোক, এই যে মশা দেখো, এখন আর হবে না মশা। এখানে কিন্তু আমি বিছানা তোলা শুরু করে দিয়েছি। আর আমরা মানুষ শুই দুজন, বালিশ থাকে মনে হয় কোল বালিশ 3টে, মাথার বালিশ 3টে, মানে বালিশই ছাড়াছাড়ি থাকে সারা কাটে। আর এই যে কম্বল এখন গুছাচ্ছে। আর এই যে মানে সারা দিনটায় না আমার বেশি কাজ থাকে না, ঘরে যেই টুকটাক কাজ সেইটুকুই থাকে। তাও বলতে পারো যে এই যে এই কাজটুকু আমার কাছে কিন্তু অনেক। প্রত্যেকটা মেয়ে মানুষের সংসারে কিন্তু যেটুকু মানে যারা করে, তারা কিন্তু তাদের কাছে ওইটাই কিন্তু অনেক বড় কাজ। যেহেতু আমার কাছে যে দেখো, আমি যেই সংসারে যেই কাজটা করি, সেটা কিন্তু যারা অনেকে দেখবে তারা বলছে অল্প একটু কাজ, আমিও বলছি অল্প একটু কাজ, কিন্তু ওই কাজটা করতে কিন্তু আমার সারাদিন টাইম লেগে যায়। যাদের বাচ্চা আছে তাদের তো কোনো মানে কি বলবো, তারা তো প্রচুর কাজ করে, একটা সংসার সামলিয়ে তারপরে একটা বাচ্চাকে সামলানো বিশাল ব্যাপার। তো সেরকম এখনও আমার কিছু হয়নি, শুধু সংসারটাই সামলাতে হয়। তাও আমার কাছে মনে হয় এই কাজটাই আমার কাছে অনেক। তো দেখো এই যে কিন্তু এক এক করে সব কিছু গুছিয়ে নিচ্ছে। মানে কি বলবো, এই যে শীতের বেলা এই যে কাজগুলো করতে হয় না, শীতের সময় প্রচণ্ড। ফাইনালি কিন্তু আমার বিছানা তোলা হয়ে গেছে। আর বাড়িতে একা থাকলে না পুরো মনে হয় কি বিছানাটা একটু টান থাকলে মনে হয় ভালো লাগে। আর একা যখন মানে একা তো বেশিরভাগ থাকি, যখন কাজে যায় তখন পুরো একাই, বিছানাটা একটু টান থাকলে মনে হয় বেশ ভালো লাগে। এই যে পুরো গোছানো হয়ে গেছে, সোফাটাও পুরো পরিষ্কার হয়ে গেছে, এদিকে সব কাজই হয়ে গেছে, সব কিছুই গোছানো হয়ে গেছে। এখন শুধু দেখা যাক কী কাজ করা যায়। তার আগে আমি মানে এই মেঝেটাকে পরিষ্কার করে নেব। তো এই যে সারাদিন কী কাজ করে সেটাই তোমাদের আজকে দেখাবো। তো বেশি কিছু কাজ নয়, যেটুকু কাজ সেটুকুই মনে হয় অনেকটা কাজ, তাও চেষ্টা করি যে যতটা তাড়াতাড়ি করা। তো এই যে বৃহস্পতিবার দিন ঠাকুরের সিংহাসনটাও পরিষ্কার করতে হবে। তো চলো দেখতে থাকো। তো গাইস, আমার যে জামা কাপড় ভেজানো ছিল সেগুলো সব কিছু কাঁচা হয়ে গেছে। আর এদিকে কিন্তু মানে যে জল টল ভরা ছিল সেগুলো সব কিছুই করা হয়ে গেছে। এখন দেন ঘরটা মুছবো, যার জন্য আমি এখানে জল নিয়ে এসেছি। এখন ঘরটা মুছে নেবো। তোমাদের একটা জিনিস দেখে, তো এইটা হচ্ছে সরস্বতী পুজোর আগে খাওয়া যায় না, এগুলো হচ্ছে কুল। তো এখানে পেরে নিয়ে এসেছি,
পেয়ে আমি নিয়ে আসিনি, ওরা পাচ্ছিল, আমি ওখানে সেটা নিয়ে এসেছি। দেখো 4টে কুল। তো ভাবছি খাবো কি খাবো না। তো আমরা তো আর অঞ্জলি দিই না এখন, বিয়ের আগে অঞ্জলি দিতাম, তখন পড়াশোনা করতাম, এখনও অঞ্জলি দেওয়া যায় কিন্তু এখন আর অঞ্জলি দেওয়া হয় না। তো ভাবছি মানে এগুলো খাবো, এগুলো নুন দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে, টক টক। তো এগুলো এখন এই যে 4টে, এটা একটু বেশি ডাসা, খেতে কিন্তু দারুণ লাগে। আর জামা কাপড় কাছা হয়েছে, সেগুলো তোগুলো দেখাচ্ছি। এখন ঘরটা মুছে চান টান করে এসে পুজোটা দিয়ে নিই আগে। তো চলো দেখো তোমাদের জামা কাপড়গুলো কোথায় মেলেছি, এখনও কিন্তু রোদ্দুর উঠিনি সেরকমভাবে। তো চলো দেখাচ্ছি। ওইদিকে দেখো কিন্তু জামা কাপড় সব মেলে দিয়ে এসেছি, তো সবে কেচে দিয়ে এসেছি, এখনও সেরকমই হয়নি। তো গাইস এখন কিন্তু আমি ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করে নেবো। এগুলো এখন ফুল টুল দিয়ে পরিষ্কার করিনি। মালাটা খুলবো না, মালাটা কালকেই পরিয়েছি, মালাটা খুলবো না, মায়ের শাখা পড়ে গেছে। লাইটার এটা খুলে গেছে। প্রত্যেকদিন ফুল দিই, প্রত্যেকদিনই ফুল দিয়ে পরিষ্কার করা হয়ে যায়। আর জবা ফুল তো যখন পারি তখন এনে দিই, আর মঙ্গলবার তো ধরা বাঁধা, মঙ্গলবার দিন তো দিয়েই থাকি। এখন এগুলো পরিষ্কার করে নিচ্ছি, ওই পুজো দেওয়ার সময় তখন আবার ফুল দিয়ে সাজিয়ে দেবো। এই যেমন মা, এই যে ফুল নিয়ে আসা হয়ে গেছে, এখানে ফুল নিয়ে আসা, কালকে ফুল নিয়েছিলাম, রেখে দিয়েছিলাম। আর এদিকে লাড্ডু নিয়ে আসতে পারি, মানে মিষ্টি নিয়ে আসতে পারি না, ওই জন্য লাড্ডু নিয়ে এসেছি। তো লাড্ডু দিয়ে পুজো দেবো। দিয়ে এগুলো একটু ধুয়ে রাখি, কারণ এখানটা মুছতে হবে, তো ছাই পড়ে পড়ে কি অবস্থা এখানে। বিশ্রী অবস্থা। তো এগুলো এখন ফেলে দিয়ে আসি এই ফুলগুলো। চলো দেখতে থাকো। তো গাইস এই শীতকালে কার কার এইটা মানে এই কাজটা করতে খুব আলস্যি লাগে, ভাই আমার কিন্তু খুব আলস্যি লাগে। তবু কিছু করার নেই, ঘরের ভিতরে মা রয়েছে, কাজ তো আমায় করতেই হবে। যার জন্য আমি কিন্তু তাড়াতাড়ি করে ঘরটা আগে মুছে নিয়েছি, ঘরটা আগেই গুছিয়ে নিয়েছিলাম, তারপরে কিন্তু দেন ঘরটা মুছে নিচ্ছি। আর এদিকে দেখো মানে এদিক ওদিক একটু ভালো করে হাত মানে এর তলায় ওর তলায় ভালো করে হাত ঢুকি। এটা কিন্তু বউ মানুষদের ধর্ম, যে কোথায় একটু নোংরা আছে, কোথায় একটু পরিষ্কার করা যায়, সেগুলো কিন্তু খুঁটে খুঁটে বের করে। তো আমিও সেরকম কিন্তু খাটের তলায় পুরো ঢুকতে পারি না, কিন্তু আমি তাও হাত যতটা যায় ততটা আমি কিন্তু পরিষ্কার করে ফেলি। এখানে কিন্তু দেখো ভালো করে আস্তে আস্তে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে শীতের বেলা কার কাজ স্নান না করতে ইচ্ছা করে, এটা কিন্তু আমাকে কিন্তু কমেন্টে বলো। আর এই যে শীতের বেলা গরম জল করে যারা চান করে তাদের কিন্তু শরীর মানে হয়ে যায়, কি বলে, শরীর কষে যায়। তো আমি কিন্তু এখন এই যে শীত এত পড়েছে কিন্তু কোনোদিন কিন্তু গরম জল করে চান করি। আমি জানি যে আমার গরম জল করে একবার চান করলে মনে হবে বারবার শুধু করি। আর গ্যাসের দাম যা বেড়েছে এখন তার আরও ইচ্ছা করে না যে গরম জল করে চান করি। আর মনে হয় মাঝে মাঝে যে একটু উনুন জ্বালিয়ে গরম জল করে নিই, তাও ভাবি যে গরম জল করব কাঠে, যদি কালি কালি হয়ে যায়, সেই ভয়তে আর গরম জলও করা হয় না। তো এই সব ভাবনা চিন্তা করে কিন্তু নিজের গরম জল করে যে চান করা সেটা কিন্তু আর হয় না। ওই ঠান্ডা জলেই কিন্তু চান করে আসতে হয়। বেলা গেলে ঠান্ডা জল দিয়ে চান করে আসলে আর সেই ঠান্ডা সারা দিনটাই একটু ঠান্ডা। তো এদিকে আমি পুরো রেডি হয়ে গেছি, এখন জাস্ট একটু পুজো দেবো, পুজোর বাসন